দানব্রত যজ্ঞ করব, তা এত বড় যজ্ঞে ত্রিভুবন নিমন্ত্রিত হয়ে আসবে, আমার এই রাজমহলে তো জায়গা হবে না। বলছে এখানে হবে না, যজ্ঞটা হবে প্রভাস নদীর তীরে। কেন না প্রভাস পতিত হয়ে আছে। প্রভাস কেন পতিত হয়ে আছে না সুতপা মুনির পুত্র প্রভাসের তীরে খেলা করছিল। খেলা করতে করতে তার কোনোভাবে জল পিপাসা পায়, আর সে যখন প্রভাস নদীতে আসে জল পান করতে, তখন একটা কুমির তাকে ধরে ওই জলের মধ্যে টেনে নিয়ে যায়। তার বন্ধুরা যখন ঘরে গিয়ে আশ্রমে গিয়ে খবর দেয়, সুতপা মুনি তার স্ত্রী ছুটতে ছুটতে আসে। সুতপা মুনি তিনি প্রভাসকে আহ্বান করে, বলে তোমার জলের পোকা আমার সন্তানকে নিয়ে গেছে। প্রভাস বলে আমার জলের পোকা সে যদি কাউকে টেনে নিয়ে জলে যায়, সে আমার আশ্রয়ে থাকে, সেখানে কি আমি কিছু বলতে পারি? সুতপা মুনি রেগে গিয়ে বললেন, তুমি যখন কিছু বলতে পারো না, তখন আজ থেকে তুমি পতিত হয়ে থাকো। প্রভাস কেঁদে কেঁদে বলে, মুনিবর আমার তো কোনো দোষ নেই, তাও আপনি আমায় অভিশাপ দিলেন, মুক্তির উপায় বলে দিন। সুতপা মুনি বললেন, আমার অভিশাপ ফলবে, তুমি মুক্ত পাবে সেই দিন, যেই দিন তোমার তীরে ভগবান শ্রীকৃষ্ণ অবতারে এসে যজ্ঞ করবে এবং প্রভাসের জল দিয়ে রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিন তুমি পতিত হতে মুক্তি পাবে। আজকে কৃষ্ণচন্দ্র আমার পত্র লিখছে, পত্র তো লিখবো, দেবে কে? দেবর্ষি বলছেন আমি দেব। পত্র লিখলেন মাতা যশোমতী, পিতা আনন্দ, সখাদের সকল গোপ গোপীকে পত্র লিখলেন। বলাই দাদা এসে বলছে, বাবা কানাই খুব সুন্দর পত্র লিখেছিস। আহা, তা সবাইকে তো লিখলেন, একজন বাকি আছে, তিনি হলেন প্রেমময়ী রাধারানী। যখনই বলাই দাদা বাইরে গেছে, প্রেমময়ী রাধারানীকে পত্র লিখলেন, ওগো প্রেমময়ী রাধে, তুমি শুধুই আমার প্রেমময়ী নও, তুমি হলে আমার শক্তি সঞ্চারিণী। প্রভাসের তীরে আমি যজ্ঞ করছি, এসে শক্তি সঞ্চার করো। মা যশোমতীকে লিখলেন, মা গো শতেক বরষ তোমার হাতে নমনি খাইনি, তুমি প্রভাস যজ্ঞে এসে তোমার হাতে নমনি খাইয়ে যাও। সখাদের লিখলেন, আমি যজ্ঞ করব, ফল ছাড়া তো যজ্ঞ হবে না, আসার সময় বৃন্দাবনের ফল নিয়ে আসিস। নন্দরাজাকে লিখলেন, পিতা বৃন্দাবনে থাকতে দেখেছি কত বড় বড় যজ্ঞ তুমি আয়োজন সম্পন্ন করেছ, আমি যজ্ঞ বুঝি না, আমি রাজনীতি বুঝি, তাই তুমি এসে এই যজ্ঞের কাজ সম্পন্ন করো। পত্র নিয়ে নারদের মাথায় চাপালেন। এবার পত্র লইয়া দেবর্ষি নারদ আজ ছুটে চলেছে। পত্র লইয়া দেবর্ষি ছুটি ছুটি যায়, নিমন্ত্রণের পত্র লইয়া করিল গমন, নিমন্ত্রণের পত্র লইয়া করিল গমন। চলিল, নিমন্ত্রণের পত্র পাইয়া নারদ চলিল, কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল। পত্র হেরি ভোলানাথ আনন্দে মগ, পত্র হেরি ভোলানাথ আনন্দে মগ, বলে বম 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 বলি ভোলা করই নর্ত, বম বম বলি ভোলা করই নর্ত, বম বম বলি ভোলা করই নর্ত, বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভোলানাথ পত্র পেয়ে আনন্দ ধরে না, ভোলানাথের পত্র পেয়ে আনন্দ ধরে না, বম বম বলি ভোলা করই নর্ত, বম বম বলি ভোলা করই নর্ত, বম বম বলি ভোলা করই নর্ত। সবার প্রথম পত্র দিলেন যজ্ঞেশ্বর ভোলানাথকে। যজ্ঞ করলে সবার আগে পত্র দিতে হয় ভোলানাথকে, পত্র না দিলে যজ্ঞ হয় না। কারণ
কে করেছিলেন শিববিহীন যজ্ঞ? কে করেছিলেন শিববিহীন যজ্ঞ? কে করেছিলেন? দক্ষ রাজা শিববিহীন যজ্ঞ করেছিলেন। তাহলে সতী সে এসে স্বামীর অপমান সহ্য করতে না পেরে ওই যজ্ঞে নিজেকে আহুতি দিয়েছিলেন, যার জন্য যজ্ঞ করতে গেলে সবার আগে যজ্ঞেশ্বর ভোলানাথকে নিমন্ত্রণ করতে হয়। যজ্ঞেশ্বরকে নিমন্ত্রণ করলেন। শঙ্কর শঙ্করী, লক্ষ্মী পানি, বিনা পানি, চক্র পানি, গন্ধর্ব কীর্তন, নর্তক নর্তকী সবাইকে নিমন্ত্রণ করলেন। পাতালের মানব আর পাতালের নাগ নাগিনী, দানব দৈত্য, মর্তের মানব সবাইকে নিমন্ত্রণ করে বৃন্দাবনে এসছেন নিমন্ত্রণ করতে। দেখছে কি শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে, ওই পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। পাকা পাকা ফল করে লইয়া বলে ভাই কানাই খারে খারে। ওরে মোদের জীবন কানাই আর এঠো ফল দেব না রে। ওরে মোদের জীবন কানাই আর এঠো ফল দিব না রে। এই শ্রীদাম সুদাম আর কাঁদতে হবে না, কানাই পত্র পাঠিয়েছে, প্রবাসের তীরে যজ্ঞ করছে, পাকা পাকা ফল নিয়ে যেতে বলেছে। শ্রীরাম সুদাম পত্র পড়ে বললেন আর কাঁদলে হবে না, বৃন্দাবন থেকে ফল নিয়ে যেতে হবে, আবার দেখতে হবে কোনটা মিষ্টি ফল আবার কোনটা টক। মিষ্টি না হলে তো নিয়ে যাওয়া যাবে না। চো 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 চো। আর একটু এগিয়ে এসে দেখছে কি মাতা যশোমতী করেতে নমনি আজ ফিরেছে দারে দারে। মাতা ফিরেছে দারে দারে। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে। যখনই মায়ের আঙিনায় এসে দাঁড়ালেন, চরণের নুপুর বাজলো, মা ভাবলো বুঝি গোপাল এসেছে। গোপাল এলি বাবা? না মা, আমি দেবর্ষী। আচ্ছা দেবর্ষী, বলতে পারো আমার গোপাল কোথায় আছে, কেমন আছে, কবে আসবে মায়ের কাছে? বলছে মা গো, তোমার ছেলে প্রবাসের তীরে যজ্ঞ করছে, পত্র পাঠিয়েছে মা, এই নাও নাও, দেখো তোমার ছেলের হাতে লেখা পত্র। মা বললেন ওগো দেবর্ষী গো, যবে থেকে আমার গোপাল গেছে কেঁদে কেঁদে আমার নয়নের জ্যোতিও চলে গেছে, তাই কি লিখেছে তো আমি বুঝতে পারবো না। দেবর্ষী বললেন তুমি তো জানো না মা, তোমার গোপাল বৈকুণ্ঠাদি নারায়ণ বটে, তার হাতে লেখা পত্রখানি তুমি একবার নয়নে পরশ করো, আবার তুমি আগের মতো দৃষ্টিশক্তি ফিরে পাবে। তাই মা আমার পত্রখানি নয়নে পরশ করে, আবার মা আমার নয়নে দেখিবারে পারে। পত্র পড়ে বললেন বসে থাকলে হবে না, ওরে দাস দাসী আয় আয়, তাড়াতাড়ি করে ক্ষীরননি বানা, আমার গোপালের জন্য যেতে হবে। নন্দ রাজার কাছে এসছে, দেখছে নিজের চিতা নিজে জ্বালিয়ে রেখেছে, বলছে আর চিতা জ্বালাতে হবে না, গোপাল প্রবাসের তীরে যজ্ঞ করছে, নিমন্ত্রণ পাঠিয়েছে। সবাইকে নিমন্ত্রণ করে যখন রাধারানীর কাছে গেছে, রাধারানীর শেষ দশা, শুধু নয়নের জল পড়ছিল, সেটাও শুকিয়ে গেছে। কখনো তমাল বৃক্ষ, কখনো কদম বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে ওরে সখী রে, বিধাতা যদিও বা আমায় এমনই সেবার রেহ দিল, সেবার অধিকার কেন কেড়ে নিল, আর বুঝি আমি প্রাণে বাঁচব না,
আমার যদি প্রাণে পাখি উড়ে যায়, আমার এই সেবার দেহ যেন গোবিন্দ সেবায় লাগে। দেবর্ষি এসে বলছে, ওগো রাধে বিনোদিনী, আর কষ্ট পেও না। তোমার বধূ প্রভাসের তীরে যজ্ঞ করছে, পত্র পাঠিয়েছে। সে বলেছে তুমি গিয়ে শক্তি সঞ্চার না করলে সে যজ্ঞ করতে পারবে না। রাধারানী পত্র দেখে সখীদের বলছে, সখী আর কাঁদবো না, আমার বধূ ডেকে পাঠিয়েছে, তাহলে তোরা সবাই মিলে আমায় সাজিয়ে দে। সবাই মিলে রাধারানীকে সাজাচ্ছেন। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, বসিয়া মন্দির মাঝে মদন মোহন মোহিতে যতন করিলা রায়ক সাজে। রাধারানী সাজিল রে, রাধারানী সাজিল রে, যতে সখী গণে রাধারানী সাজিল রে। আজ প্রভাসেতে যাবে বলে নিতাই গৌর হরিব। ওমা, এতদিন রাধারানী পড়ে পড়ে কাঁদছিল, দুজন খুব খুশি ছিল। হ্যাঁ, যেই না সাজতে শুরু করেছে সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে জটিলার জট পাকানো বুদ্ধি আর কুটিলার কুটিল প্রবৃত্তি, জিলিপির পেঁচ। কোথা দিয়ে শুরু কোথায় গিয়ে শেষ যে কারিগর বানিয়েছে সে ছাড়া কেউ বলতে পারবে না। বলে এতদিন পড়ে পড়ে কাঁদছিল তবু সহ্য হচ্ছে, দেখো দেখো আবার সাজুগুজু করছে। কেলে ছোড়া প্রভাসের তীরে যজ্ঞ করছে না, ওই রূপের ডালি নিয়ে যাবে, দেখাচ্ছি মজা, আজের বিহিত করেই ছাড়বো দাদা। আর এদিকে আয়ান ঘোষ, তিনি শ্যামা মায়ের পূজা করছে। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বশাস্ত্রে হরে দেবী নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गे शिवे समाधात्री स्वाहा स्वाहा नमस्तुते। ओम स्वाहा तंग स्वाहा ओम मुंडमालिनी मागलह प्रणाम मागलह प्रणाम लहो प्रणाम। या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। दादा देखबे चलो दादा, তোমার বউ সাজুগুজু করছে। এই সাজুগুজু করছে তো কি হয়েছে বাবা জানো না? কেলে ছোড়া প্রভাসের তীরে যজ্ঞ করছে, তাই তো সাজুগুজু করে রূপের ডালি। দাদা আজ এর একটা বিহিত তোমায় করতে হবে এই বলে দিল। সঙ্গে সঙ্গে তুলে নিলেন হাতে মায়ের খাড়া। আজ যদি তোর কথা সত্য হয়, আজ এই খাড়া দিয়ে আমি রাধারানীকে ত্রিখণ্ডিত করবো এই বলে ভর্জিয়া আয়ান ধাইয়া চলিল। দেখে লাগায়ে চৈতন্য দাসে কহে গোবিন্দ রাখয়ে রাধার ঘর
রাখো এ রাধার মাল হে গোবিন্দ, রাখো হে রাধার মাল। রাধারানী, কোথায় চলেছ তুমি? নিজ পতি ছেড়ে পরপতি ভজতে? রাধারানী বলছে, কাকে তুমি পরপতি বলছো? সে শুধু আমার একার পতি নয়, আমার পতি, তোমার পতি, জগৎপতি, জগৎপতি। আর যাই হোক, পরপতি বলো না। কি পরকে পর বলবো না তো কি আপন বলবো? এখনো সময় আছে, ফিরে চলো, না হলে এই অসি দিয়ে আজই আমি তোমায় ত্রিখণ্ডিত করব। রাধারানী মনে মনে ভাবলেন, আয়ান ঘোষ শ্যামা মা ছাড়া কাউকে ভয় পায় না, তাই মা যোগমায়াকে আশ্রয় করে শ্যামা মা রূপ ধারণ করে বলছে, চেনো না তুমি মরে, চেনো না তুমি মোরে, চেনো না তুমি মোরে। গিয়েছিলাম আমি তোমার ঘরে, ছিলাম আমি তোমার ঘরে, এত বলি হইল অপরূপ। আহা এত বলি হইল অপরূপ। রাধিকা হইল কালিকা রূপ, রাধিকা হইল কালিকা রূপ, রাধিকা হইল কালিকা রূপ, রাধিকা হইল কালিকা রূপ, রাধিকা হইল কালিকা রূপ। অমনি কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, হয়ে দাঁড়ালো আমাদের রায় বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। আমাদের এই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, আমাদের এই বিনোদিনী। আজ আয়ানকে নিদানের লাগি জয় গৌর হরি বল। ওই আয়নকে নিধনের লাগি, আয়নকে নিধনের লাগি, অমনি কালী হয়ে দাঁড়ালো। তুমি কি ভুলে গেছো আয়ান? পূর্বজন্মে তুমি ছিলে অভিমন্যু ঋষি, কঠোর তপস্যায় বসেছিলে। তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান যখন বর দিতে এলো, তারই প্রেয়সীকে তুমি স্ত্রী রূপে চেয়েছিলে। তিনি বাঞ্ছা কল্পতরু, তাকে দিতে হয়েছিল। কিন্তু সে যখন বর দিয়ে চলে গেল, পরক্ষণে স্ত্রী মা লক্ষ্মী এসে বললেন, রে অভিমন্যু ঋষি, তোর এত দুস্পর্ধা, তুই নারায়ণের স্ত্রীকে নিজের প্রেয়সী রূপে চাস? আমার স্বামী যখন তোকে বর দিয়েছে, আগত দাপর যুগে তিনি যাবেন কৃষ্ণ হয়ে, তুই আসবি আয়ান ঘোষ হয়ে, আমি যাব রাধারানী হয়ে তারই অঙ্গ থেকে, আর তোর সাথে আমার বিবাহ হবে। তখন আমি মা লক্ষ্মী হয়ে তোকে অভিশাপ দিলাম, আমার সঙ্গে তোর বিবাহ হবে ঠিকই, কিন্তু তোরও নপুংসক অবস্থায় জন্ম হবে। অভিমন্যু ঋষি বলে উঠলেন, তবে তুমিও শুনে রাখো লক্ষ্মী, আমি যদি নপুংসক হয়ে জন্মাই, ওই দাপর যুগে তুমিও কোনো দিন মা ডাক শুনতে পাবে না। যার জন্য মা রাধারানীকে কেউ মা বলে না। রাধারানীকে আমরা ছোট্ট মেয়ে, বৃন্দাবনেও তাই ছোট্ট মেয়ে বলেই তাকে সেবিত, তাকে পূজিত হয়। তা যখনই এই কথা বলেছে, এই কথা শোনার পর আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, তবে যাবার আগে আমাকে কৃপা করো, এইটুকু আমাকে কথা দিয়ে যাও, আয়ানের নিদানের কালে যেন যুগল দর্শন করেই আমি যেতে পারি। হরি বল, হরি বল, হরি বল। তা আজকে কেউ কিছু না কিছু নিয়ে যাচ্ছে। যশোমতী যাচ্ছে নুনি মাখন, নন্দরাজা মণিমুক্তা, সখারা ফল, রাধারানী কি নেবে মা? তাই সখী সঙ্গে আলাপন করলেন, আলোচনা। সখী সঙ্গে বিনোদিনী যুক্তি করিয়া বিনীশু তার মালা গাথে হরষিত হইয়া। সীত হইয়া কেন বিনীশু তার মালা গাঁথলেন? বধূর গলায় দুলবে বলে। প্রবাসের তীরে যখন সবাই এসে পৌঁছলো, অনেকটা দেরি হয়ে গেছে। ভগবান 4টি দ্বার করেছিলেন। শান্ত দাস্যরসের ভক্ত একটি দ্বারে, সক্ষরসের ভক্ত দ্বিতীয় দ্বারে, বাৎসল্যের রসের ভক্ত তৃতীয় দ্বারে, মধুর রসের ভক্ত চতুর্থ দ্বারে। সকল দ্বার বন্ধ হয়ে গেছে। মা আমার ক্ষীরননি ছানা মাখন নিয়ে দাড়িকে বলছে, দাড়ি দ্বার খুলে দে, দাড়ি আমাকে ভিতরে যেতে দে। दारी बोलছে ऐ माई जी देखते नहीं हो क्या, अभी द्वार बंद हो गया, यही पर चुपचाप खड़ी रहो।
মা বলে উঠল, গো দানি রে, শতেক বরষ হয়ে আমি মা ডাক শুনি নাই, আমার উপসী কর্ণ মা ডাক শোনার জন্য অস্থির হয়ে আছে। খুলে দে দাড়ি, খুলে দে, আমি হলাম তোদের রাজার মা, কোথায় আমার চরণ ধরে নিয়ে যাবি না আমাকে বলছিস দ্বার খোলা যাবে না? যখনই অহংকার এসছে, ভগবান কি করলেন, দাড়ির ভিতর থেকে মায়াটিকে হরণ করে নিলেন। दाढ़ी बोलছে, ऐ माई जी, इतना उम्र हो गया लेकिन झूठ बोलना अभी तक खत्म नहीं हुआ, यही पर चुपचाप खड़ी रहो, अंदर यज्ञ चल रहे हैं, यज्ञ खत्म होने से राजा जी बाहर आएंगे, अरे जो चाहिए तुमको वही मिलेगा। माँ हमारे बोलছে, আমি ধনের অভিলাষী নই, আমি শুধুই আমার গোপালের বদন হতে একবার মা ডাক শোনার অভিলাষী। কিছুতেই যখন মা কথা শুনছে না, দাড়ি মাকে প্রহার করে ধাক্কা মেরে ফেললে। মা চিৎকার করে উঠল, গোপাল, ওরে ও গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। অচৈতন্য হয়ে পড়ে গেলে, এদিকে কৃষ্ণচন্দ্রই আমার আহুতি দিতে যাবে, হাত থেকে সেই ঝাড়ি পড়ে গেল। বলাই দাদা বলে উঠল, কানাই তোর হলো কি ভাই? দাদা মা এসছে, দাদা মা এসেছে, আমি মায়ের ডাক শুনেছি, আমি চললাম দাদা, যদি মাকে ফিরিয়ে আনতে পারি যোগ্য হবে, আর যদি মাকে ফিরিয়ে আনতে না পারি আর আমিও ফিরে আসব না। মনে মনে ভাবছে, শুধু মায়ের কাছে গেলে হবে না, 4টি দ্বারেই যেতে হবে। এদিকে প্রথম দ্বারে নন্দ, উপানন্দ, যত গোপবৃন্দ। নন্দ রাজা বলছে, বাবা এখনও কি তুই অপেক্ষা করাবে? হঠাৎ দেখলেন পাদুকা মাথায় নিয়ে, বাধা মাথায় নিয়ে আসছে, পিতার চরণে পরিয়ে দিয়ে বললেন, তোমার মতো করে যে আমায় ভালোবাসবে আমি যুগে যুগে তার বাধা বহন করব। এই কলিযুগে অর্জুন মিশ্রের বাধা বহন করে সেই প্রমাণ ভগবান দিলেন। দ্বিতীয় দ্বারে সখাদের সঙ্গে মিলন হলো। তৃতীয় দ্বারে এসে যখন দাঁড়িয়েছে, দাড়ি তখনও মাকে প্রহার করছে। দাড়িকে স্পর্শ করতেই দাড়ির মায়া ফিরে এলো, মাকে স্পর্শ করতেই মায়ের সকল জ্বালা জুড়িয়ে গেল। মায়ের কোলে বসে ননি খাচ্ছে, খবর গেল রাজমহলে, ছুটে এলেন রাজমাতা দেবকী। ভিখারির কোলে কেন আছো গো বসিয়া, আছো গো বসিয়া, কেন কালে দুই মায়ে দ্বন্দ্ব যে বাঁধিলা। দেবকী বলছে, কৃষ্ণ আমার ছেলে, যশোদা বলছে, গোপাল আমার ছেলে। মা যোগমায়া পরিমার বেশ ধরে বললেন, আমি প্রমাণ করে দিচ্ছি, 100টা বসন টাঙানো থাকবে, শেষ প্রান্তে থাকবে গোপাল। যে মায়ের স্তনধারা শতবস্ত্র ভেদ করে গোপালের চাঁদ বদনে পড়বে, সেই হলো গোপালের মা। শতবস্ত্র টাঙানো হলো। অহংকারে পরিপূর্ণ হয়ে দেবকী এসে বলছে, আমি গর্ভে ধরেছি, আমি জন্ম দিয়েছি, আমি আসল মা। যখনই অহংকারে ভরে মায় আমার এসে দাঁড়ালেন পরীক্ষা দেবে বলে, মায়ের স্তনধারা প্রথম বস্ত্রই ভিজল না, তো শতবস্ত্র ভেদ করে গোপালের চাঁদ বদনে পড়া তো দূরের কথা। প্রথম মায়ের পরীক্ষা হয়ে গেল, মা যশোমতী এসে দাঁড়ালেন। মা বলছে, আমি পরীক্ষায় জয়ী হবার জন্যই আসি নাই, আমি এসেছি তোর বদনে মা ডাক শুনবো বলে। তাই মা আমার কি করলেন, মা আমার গোপাল বলে বাহু দুটি উত্তোলন করে, মায়ের স্তনধারা শতবস্ত্র ভেদ করে গোপালের চাঁদ বদনে পড়ে। যশোমতী মাইয়া কি
যশোমতী মা। দূরে দাঁড়িয়ে দেবকী মা কাঁদছিলেন। গোপাল কাছে গেতেই যখন জানতে চাইলেন, তখন গোপাল বলছে, মাগো, পূর্বজন্মে তুমি ছিলে কৈকেয়ী মাতা। গোপাল যাবে বনবাসে, কৌশল্যা মা এক বাটি দুগ্ধ আনলেন। গোপাল যখনই দুগ্ধ রাম যখনই দুগ্ধ পান করতে যাবে, মুখের সামনে থেকে তুমি দুধের বাটি ফেলে দিয়েছিলে। তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম, পরবর্তী জন্ম তোমার গর্ভে নেব, কিন্তু তোমার দুগ্ধ আমি পান করব না। তাহলে যশোমতীর দুগ্ধ কেন পান করলি? বলে, এই যশোমতী সত্যযুগে ছিল ধরা মা, যে তার বাম স্তন বাধা রেখে আমায় সেবা দিয়েছিল। আমি মাকে কথা দিয়েছিলাম, দাপর যুগে ওই কাটা স্তন হতেই আমি দুগ্ধ পান করব।